গত ৩ বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন, খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। তবে আরেকটু হলেই আগামী বছর আইপিএল খেলা হচ্ছিল না সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। আইপিএল নিলামের শেষ বেলায় তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ সালে মুম্বাইয়ের হয়ে হরিয়ানার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিষেক হয় অর্জুনের। তিনি বাঁহাতে বল করেন। অর্জুনের বোলিংয়ে আউটসুইং, ভালো গতি এবং ধীর গতিতে সুইং দেখা যায়। বাঁহাতে ব্যাটও করতে পারেন। এসব দেখেই ২০২১ সালের নিলামে অর্জুনকে ২০ লক্ষ টাকায় কেনে মুম্বাই। তবে সেবার চোটের কারণে ছিটকে যান। বাধ্য হয়ে সিমরনজিৎ সিংকে বিকল্প ক্রিকেটার হিসেবে কেনে মুম্বাই। তবু অর্জুনের উপর আস্থা হারায়নি মুম্বাই। ২০২২ সালে মহা নিলামে ৩০ লক্ষ টাকায় কেনে অর্জুনকে। সে বছর একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে ২০২৩ সালে কলকাতার বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। হায়দ্রাবাদের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারকে আউট করে প্রথম উইকেট পান। ২০২৩ মৌসুমে মোট ৩টি উইকেট ছিল অর্জুনের। ২০২৪ আইপিএলের আগে তাকে ধরে রাখা হয়। একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবারের নিলামের প্রথম রাউন্ডে তার নাম ডাকা হয়নি। দ্বিতীয় রাউন্ডে নাম ডাকা হলেও কেউ কেনেনি। দ্বিতীয় রাউন্ডে দলগুলোকেই ক্রিকেটারদের নাম প্রস্তাব করতে হয়, তারপরে তাদের নিলামে ডাকা হয়। ফলে কোন দল অর্জুনের নাম প্রস্তাব করেও তাকে কিনল না তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। একদম শেষ রাউন্ডে আবার অর্জুনের নাম ডাকা হয়। শেষ পর্যন্ত অর্জুন টেন্ডুলকারকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অ্যাকশন স্পোর্টস।